যে অপারেশন হয়েছিল 8 और 9 জানুয়ারি 2025 বাই দি অপস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টের যে ইউনিট তখন ডিউটিতে ছিল তারা সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে আমরা দেখেছি যে গোটা রাজ্য জুড়ে যে এখনো পর্যন্ত যে বিষয়ে উঠছে বারবার স্যালাইন নিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে স্যালাইন তৈরির অভিযোগ এবং একাধিক অভিযোগ উঠছে। ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। ইতিমধ্যেই যে রিপোর্ট স্বাস্থ্য দফতরে জমা দেওয়ার কথা রয়েছে সেই রিপোর্ট বৈঠক হয়েছে এবং বৈঠকের পরেই কিন্তু সেই রিপোর্ট স্বাস্থ্য দফতরে জমা দেওয়া হবে। আমরা কাদের কি ইনভলভমেন্ট আছে বা কারা কিভাবে এই কাজের সঙ্গে বা এই ট্রিটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত ছিলেন, কি নেগলিজেন্স আছে, কত এক্সটেন্ট অফ নেগলিজেন্স আছে, এটা ডিটেইলড ইনভেস্টিগেশনে জানা যাবে। আর আমরা সবসময় যেটা আপনারা জানেন আগেও আমরা নির্দেশ দিয়েছিলাম যারা ট্রেনি ডক্টরস হন ওদেরকে সবসময় সিনিয়র ডক্টর ও এক্সপার্ট ডক্টরের অধীনেই কাজ করতে হয় আর একটা প্রপার আপনারা শুনছেন সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য সচিব জানিয়ে পাঠানো হয়েছে। রিপোর্ট প্রাথমিক রিপোর্ট যেটা এসছে তার মাধ্যমে আমরা যে মেডিসিনস এবং ড্রাগস ওখানে ইউজ করা হয়েছে যাদের রিপোর্ট চলে এসছে ওটাকে আমরা দিয়েছি এবং এটা ওখানে ইউজ করা যাবে না, হেলথ ডিপার্টমেন্ট নির্দেশ দিচ্ছে। আর যেহেতু মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুতে ইতিমধ্যেই চাঞ্চল্যকর রিপোর্ট, যে রিপোর্ট বৈঠকের পরেই স্বাস্থ্য দফতরে জমা দেওয়া হবে এবং ওই রাতে 7 জন প্রসূতির ডেলিভারি হয়, 4 জন অসুস্থ হয়ে পড়েন। বাকি 2 প্রসূতিকে বাইরে থেকে আডাল্ট স্যালাইন কিনে আনতে বলা হয়। প্রোটোকল মেনে প্রসূতিকে দেওয়া হয়নি স্যালাইন। ভাবেই টলারেট করা যাবে না এবং ডিটেইল ইনভেস্টিগেশন আসার রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন যারা গিলটি আছেন ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আমরা সিআইডি কেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা প্রোটোকল মেনে দেওয়া হয়নি অক্সিটোসিন, প্রোটোকল ভেঙে অত্যন্ত দ্রুত অক্সিটোসিন দেওয়া হচ্ছে এবং ওই রাতে 7 প্রসূতির ডেলিভারি, 4 জন অসুস্থ, 1 জনের মৃত্যু হয়েছে। বাকি 2 প্রসূতিকে বাইরে থেকে আরএল স্যালাইন কিনে আনতে বলা হয়। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। নবান্নে ইতিমধ্যেই সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য সচিব। আপনাদের জানাবো, ঘটনার পরেই স্বাস্থ্য দফতরে অভিযোগ জমা পড়ে এবং স্বাস্থ্য দফতরের তরফে রিপোর্ট চাওয়া হয়, তদন্ত কমিটি গঠন হয় এবং যেখানে তদন্ত কমিটিতে যারা রয়েছেন তাদেরকে যেরকম তাদের সংখ্যা বাড়িয়ে 8 করা হয়েছে। এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছেন মুখ্য সচিব। না, আমরা আগেও একবার এটা নিয়ে টেস্টিং করা হয়েছিল, তখন প্রোডাকশন বন্ধ ছিল। আবার 7 তারিখে প্রোডাকশনের বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে গত 7 তারিখে 7 জানুয়ারি। যে স্যাম্পলসগুলো বা যে প্রোডাক্টসগুলো আমাদের কাছে ছিল সব ব্যাচে টেস্টিং করারও নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যান্ড টেস্টিংয়ের রিপোর্টের উপরেই পুরো নেক্সট স্টেপসগুলো নির্ভর করবে। আমরা কোনোভাবে কোনো এরকম মেডিসিন ড্রাগ ব্যবহার করা যাবে না যা টেস্ট রিপোর্টস নেগেটিভ আসে। আমাদের NABL ল্যাবস আছে, বিভিন্ন ল্যাবগুলোর মাধ্যমে যখন প্রকিউরমেন্ট করা হয় তাহলে প্রত্যেক স্যাম্পল টেস্টিংও করা হয়। স্যাম্পল টেস্টিং যখন অ্যাফার্মেটিভ হয়, পজিটিভ হয়, তখনই ওটাকে ব্যবহারে লাগানো হয়, ওর ছাড়া কখনো ব্যবহার করা যায় না। এই যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যে স্যাম্পলস বা যে স্যালাইন বা আপনার RL ইউজ করা হয়েছে ওরও টেস্টিংয়ের জন্য হেলথ ডিপার্টমেন্ট পাঠিয়েছে। রিপোর্টস আসার পরে ব্যবস্থা নেওয়া। এক এক করে শিওর, ইয়েস। অফকোর্স আমরা কোনো নেগলিজেন্স বরদাস্ত করব না, এটা পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিলিমিনারি ইনকোয়ারি রিপোর্ট যেহেতু এসেছে আমরা সেই জন্যেই তার পরিপ্রেক্ষিতেই, তার ফাইন্ডিংসের পরিপ্রেক্ষিতে আমরা ডিটেলড ইনভেস্টিগেশনের জন্য বলেছি অ্যাকাউন্টেবিলিটি উইল বি ফিক্সড and those found responsible or guilty action will be taken against them. See, let the investigation report come in. ওর মধ্যে নিচে থেকে উপরে অবধি যাদের যে ইনভলভমেন্ট আছে বা যাদের কিছু করণীয় ছিল কিন্তু ঠিক মতন করেননি বা কোথাও ল্যাপসেস আছে, এটা সব রিপোর্টে চলে আসবে। আর সেই জন্য আমি বললাম আমরা CID-কেও দায়িত্ব দিয়েছি, ওরাও ইনভেস্টিগেশন করবেন। CID ইনভেস্টিগেশন করবে, আবার যদি কোনো ল্যাপসেস, প্রসিজারাল ল্যাপসেস হতে পারে অথবা কোনো যেভাবে যে SOP আছে সেভাবে কাজ করা হয়নি, তার জন্যে মৃত্যুর ঘটনা ঘটেছে, সব জিনিসকেই খতিয়ে দেখবে। পুরো অ্যাঙ্গেলস, পুরো অ্যাসপেক্ট, সব জিনিসকে সার্বিকভাবে যাতে তদন্ত করা যায় এবং কোনো জিনিস বাদ না যায়, এর জন্যই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি এবং CID ইনকোয়ারি দুটোই করাচ্ছি। আগে লেট দি রিপোর্ট কাম, যতক্ষণ কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্ট CID অথবা আমাদের ডিটেল ইনভেস্টিগেশন রিপোর্ট ডিপার্টমেন্টাল কমিটি যেটা করছে ওখান থেকে না আসে আমরা কারো বিরুদ্ধে কি অ্যাকশন নেব এখনই বলা সম্ভব নেই। কিন্তু নির্দেশ পরিষ্কার আছে, কোনো নেগলিজেন্স, কোনো ল্যাপসেস সেরকম যেখানে মানুষের জীবনের সঙ্গে সম্পর্ক আছে ওখানে কোনো এরকম নেগলিজেন্স বা ল্যাপসেস বরদাস্ত করা যায় না, অ্যান্ড অ্যাকশন নিতে হবে। এটা আমি আপনাদের মিডিয়া খবরে দেখেছি, সেরকম মুচলেকা কেন লেখানো হয়েছে, কি লেখানো হয়েছে, দ্যাট উইল অলসো বি এ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। If anybody is found having done it and is responsible for doing it, we'll have to take action. স্যার একটা বিষয় স্যার, এই যে আমরা একজনকে হারালাম, এটা কি স্যালাইনের জন্য নাকি নেগলিজেন্স? এটাও ইনভেস্টিগেশনেরই পার্ট থাকবে, বিকজ স্যালাইনের জন্য হলো ইয়া অন্য কোনো কারণে হলো বা সার্জারিতে কোনো অন্য কোনো কমপ্লিকেশনের জন্য হলো, এটা ইনভেস্টিগেশনের রিপোর্ট আসার পরেই আমরা আপনাদেরকে সব জিনিসই জানাবো। আজকে যেহেতু আমাদের প্রিলিমিনারি রিপোর্ট এসছে, আমরা রিভিউ করে দেখেছি, সেই জন্যই আপনাকে ব্রিফ করা হলো। ডিটেল রিপোর্ট এবং CID রিপোর্ট আসার পরে আমরা কি অ্যাকশন নিতে চলছি বা কারা এর জন্য রেসপন্সিবল ছিল, রেসপন্সিবিলিটি ফিক্স করার পরে ওর মাধ্যমে যেটা হবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি রিপোর্ট, প্রিলিমিনারি রিপোর্ট দুদিন জন্য বলেছিলাম, দুদিনের মধ্যে পেয়েছি। সেখান থেকে যেটা আমরা অনুসন্ধান করে পেলাম ওটা আমি আপনাদেরকে জানালাম। আরও 3 দিনের মধ্যে আমরা বলেছি ডিটেল রিপোর্ট ডিপার্টমেন্ট থেকে আসবে, 3 দিনের মধ্যে রিপোর্ট আসবে। এবং CID-কে আজকে যেহেতু আমরা বলছি, তো আমরা আশা করছি ওরাও শীঘ্রই আমাদেরকে রিপোর্ট দেবে, ওটাও আমরা রিভিউ করব। See, let the report come. এখন আমি এক্স্যাক্টলি কারা ছিলেন না এখনই এটাকে বলার সম্ভব নেই। যখন রিপোর্ট আসবে তখন কারা এর মধ্যে রেসপন্সিবিলিটি কাদের ফিক্স করা যায় এটা রিপোর্ট মাধ্যমেই আমরা আপনাদেরকে বলতে পারবো। সমস্ত কিছু
বাতিল করে দেওয়া হলো এবং অন্য কোম্পানি নতুন নিয়ে আসা হলো, তাহলে তো কি মানে স্যালাইন থেকেই হয়েছে মনে করা হচ্ছে? No, because that is one of the suspicion. So certainly we have to take corrective action. আমাদের যে কোনো যে কনসিকোয়েন্স বা যে কোনো ইমপ্লিকেশনস এখানে আমরা ডিসাইফার করতে পারছি, যেহেতু এটা বলা হচ্ছে আমরা ওটা টেস্টিং এর জন্য দিয়েছি, কোনো চান্স না নেওয়ার জন্য আমরা যতক্ষণ রিপোর্ট পারফেক্ট আসছে না ততক্ষণ আমরা ওটা সাবস্টিটিউট করার জন্য বলেছি, রিপ্লেস করার জন্য বলেছি। আফটার অল ট্রিটমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা ওখানে তো প্রয়োজন হতেই পারে, লোকদের যে প্রয়োজন হবে আমরা তো সেই জন্য উই হ্যাভ টু গিভ দেম ওয়্যার উই হ্যাভ কনফিডেন্স, আমরা ওটাই সেই জন্য রিপ্লেস করার জন্য বলেছি। আমরা ওখানে পাঁচটা মায়েরা ওখানে উপস্থিত ছিলেন, মা ছিলেন 5 জন, তো ওর মধ্যে বললাম 4 জন। না, দ্যাটস হোয়াট আই এম সেইং, এটা এই স্যালাইন তো হতে পারে অন্য হসপিটালেও অন্য জায়গায়ও দেওয়া হয়েছে। সি, তো আমাদের সব জিনিস খতিয়ে দেখতে হবে কি হোয়াট ইজ দ্য এক্সাক্ট কজ অফ দিস ডেথ। সার্জিক্যাল পার্ট কমপ্লেক্সিটি অন্য রকম আছে, নেগলিজেন্স আছে, প্রসিজারাল ল্যাপসেজ আছে, এসওপির ভায়োলেশন আছে, সব জিনিস ইনকোয়ারি কমিটি দেখে আমাদেরকে জানাবে, তারপরে আমরা নেক্সট অ্যাকশনস নিতে পারব। পাঁচটি যে শিশু এখনো রয়েছে তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন, বিশেষ করে যার মা মারা গেছে সেই শিশুটির শারীরিক অবস্থা? ঠিক আছে, যেটা হেলথ সেক্রেটারি জানালেন এটা আমাদের বিভিন্ন এসএনসিউতে রয়েছেন, বাড়িতে রয়েছেন, ওদেরকে আমাদের চিকিৎসা আবৃত্তি চিকিৎসা তাদের কোনো প্রবলেম। হ্যাঁ, ইয়েস। Sir, can you please brief in English that was it triple lateral which was used, and has this will the CID also? CID will look into all the aspects of the issue or the matter under consideration or what we are looking into, and will investigate it from all angles. Parallelly, departmental committee, the expert committee, which is technically qualified to look into the medical side of it or the treatment side of it, they will look into the technical aspects also, or the medical side of it. And both the inquiries together will give us an impression as to what transpired, why it happened, and how we can prevent it for future. So these are the things. And if anybody is found guilty of any procedural lapses or in treatment, we will take action against them as per law. And CID will also look after it? CID will also look after it in... CID is part of the government only, so I'm speaking on behalf of the government, that government will take action, whatever is found to be taken. করা হচ্ছে যে এই স্যালাইনটা অন্যান্য হাসপাতালেও ব্যবহার হয়েছিল বা অন্যান্য হেলথ সেন্টারে ইউজ হয়েছিল কিনা, সো ইন দ্যাট কেস ডু মানে ইনভেস্টিগেশনের পার্টে অন্য জায়গাতেও কি? See, let us first come to a very specific case. এখানে কি হয়েছিল, এখান থেকে কি বেরোবে ইনকোয়ারিতে, then we will take it up at a different level. But for precaution's sake, as has been told earlier, we have said that we will replace it for the time being and let the report come, let the final testing reports come from various labs, and then subsequent actions will be taken. So we have to move systematically in this because it's a question of health care for millions and lakhs of millions of people. So we have to move very cautiously and systematically, and we are moving in that direction. We want that such incidents should not happen, and we will be taking all precautionary measures so that we move in, we are able to address the situation in a holistic manner. স্যার আগে একবার বারণ করেছিল স্যালাইনটা দেওয়ার জন্য, তারপর 7 তারিখে আবার বারণ, তারপরও কেন নির্দেশটা কার্যকরী হলো না, বারণ করা হয়েছে, প্রোডাকশন বন্ধ করা হয়েছে, তারপরে তো আমরা ওদের কাছ থেকে সাপ্লাই নিইনি, সেই জন্যে তো আমরা এখন বাইরে থেকে অন্য সাপ্লায়ার কাছ থেকেও নিচ্ছি। তো আমরা যাকে প্রোডাকশন বন্ধ করতে বলা হয়েছিল ওর কাছ থেকে তো আর সাপ্লাই নেওয়া হচ্ছে না, নেওয়া হবেও না যতক্ষণ পুরো টেস্টিং রিপোর্ট আসছে না। ইউ ক্যান ড্র এ কনক্লুশন লাইক দিস, ইট হ্যাজ টু বি investigated from all angles to come to a final conclusion. But it is very unfortunate this happened. এটা এই ঘটনা না ঘটাই হলে ভালো হতো, কিন্তু this is a very unfortunate, very sad incident which has happened in the medical college, and we all feel sorry and sad about it. স্যার কোনো মেডিসিনের টেস্টিং এর রিপোর্ট এসেছে? স্যার কোনো মেডিসিনের টেস্টিং এর রিপোর্ট এসেছে এখনো পর্যন্ত? টেস্ট করতে পাঠিয়েছিলেন কোনো রিপোর্ট এসেছে? 14 days it takes some time for the testing to be completed. We are waiting for the reports to come. হিউম্যান এরার নাকি সাইড এফেক্ট অফ That is part of the investigation. I বললাম, see, let the investigation be completed, then only we will be able to tell. যারা মারা গিয়েছেন বা অসুস্থ হয়েছে তাদের কোনো
কোনটা supply? Yes, this supply we will stop in all hospitals. 8 তারিখ 10:30 সময় প্রথম 10:20 প্রথম পেশেন্ট মা এসেছিলেন। না প্রোডাকশন আগে থেকেই বন্ধ ছিল। প্রোডাকশন তো 7 তারিখে আবার একটা অর্ডার, রিমাইন্ডার, রাইট, ইট ওয়াজ এ রিমাইন্ডার। See, let us not, I think, draw conclusions right away कि किसेर जन्य घटना घटेছে। আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হতে দিন। This could be one part of it. There are many other angles which have to be investigated. সেজন্য আমরা two pronged investigation করাচ্ছি। যারা মেডিকেল প্রফেশনালস আছেন ওরা ইনভেস্টিগেট করছেন, they will look at it from the medical side, and CIDও ইনভেস্টিগেট করবে কি এর মধ্যে অন্য কোনো কারণ আছে কি। আগে প্রোডাকশন বন্ধ করতে বলার পিছনে কোনো কারণ ছিল? মানে অ্যাকচুয়ালি যেদিন বন্ধ করা হলো তার পরের দিন কি ঘটনা? এটা সেরকম কজ এন্ড অ্যাকশন রিলেট করার কোনো মানে হয় না। দিস ইজ প্রোডাকশনটা বন্ধ করতে বললেন কেন? কোনো কারণ ছিল? একটা তো কারণ ছিল। কোনো কমপ্লেইন্ট ছিল? প্রোডাকশন का কোনো কমপ্লেন্ট নেই। ওখানে একটা আমরা দেখলো, আমরা একটা ইন্সপেকশন করা হয়েছিল। ইন্সপেকশন করার পরে দেখা গেল কি আরো ফার্দার ইনভেস্টিগেশন করা প্রয়োজন আছে। আমরা যে ব্যাচই সাপ্লাই নিই, যে কোনো মেডিসিন সাপ্লাই নিই, সেটা প্রথম আমরা NABL অ্যাক্রেডিটেড ল্যাব থেকে সেটাকে টেস্টিং করাই। তো আমাদের সিস্টেমে যে কোনো মেডিসিন ঢুকে যেটা সাপ্লাই হয়, ইট ইজ অলরেডি আ টেস্টেড মেডিসিন। কিন্তু তারপরে অ্যাজ এ ম্যাটার অফ অ্যাবান্ডেন্ট কশন একটা জয়েন্ট লাইসেন্সিতে একটা কোম্পানি কাজ করছে, সেখানে আমরা কোনো প্রবলেম আছে কিনা সেরকম একটা ঘটনার খবর হয়েছিল। সেটাকে আমরা যখন চেক করলাম তখন বললাম কি আরো ইনভেস্টিগেশন করা প্রয়োজন আছে, সেজন্য প্রোডাকশন স্টপ করা হলো। This is a routine. I think it's a very routine exercise. But I am again reiterating that nothing will be left out of investigation. Everything will be investigated in detail, and it will be investigated from all angles and all aspects. And we want to know the reason for such unfortunate incident that has happened in medical college. We are in touch with the family, of course, and any support, any assistance that will be required to be given, we are there, and our people will be in touch with the family of the deceased. And for the other 4, we hope that they will recover. They are under guidance of a medical board also. They are being looked after by a team in SSKM, and we hope for their speedy recovery. Thank you very much. Thanks a lot. আপনাদের শোনালাম রাজ্যের মুখ্য সচিব মনোজ পল তিনি ঠিক কি বার্তা দিলেন। সাংবাদিক বৈঠকে বেশ কিছু বিষয় তিনি তুলে ধরলেন, যেখানে তিনি বললেন যে এই গোটা বিষয়ে যে তদন্ত চলছে তার প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তবে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বেশ কিছুদিন সময় লাগবে। পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে সময় লাগবে। তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় এখনই চূড়ান্ত রিপোর্ট নয়। পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনায় সিআইডি তদন্ত করবে। অবশেষে সিআইডিকে তদন্তভার রাজ্যের। গাফিলতি হয়েছে, দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এবং মুখ্য সচিব যেমনটা জানালেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গাফিলতি বরদাস্ত নয়। প্রসূতি মৃত্যুর সঙ্গে যে বা যারা জড়িত দোষীদের যথাযথ শাস্তি দেওয়া হবে। তদন্তের প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমান, মেদিনীপুর মেডিকেল কলেজের যে ঘটনা, সেই ঘটনায় অবশেষে তদন্তভার সিআইডির হাতে গেল, রাজ্যের তরফে তদন্তভার সিআইডির হাতে গেল, এবং সে জায়গায় বেশ কিছু বিষয় আজ মুখ্য সচিব তিনি বলেছেন। ঠিক কি কি উল্লেখযোগ্য বিষয় তিনি বলেছেন আজ সাংবাদিক বৈঠকে? দেখো, তদন্ত দুটো ভাগে ভাগ করা হয়েছে। সিআইডির মতন একটা পোর্শন ইনভেস্টিগেট করবে, আর একটা তদন্ত হবে অ্যাডমিনিস্ট্রেটিভ তদন্ত। অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ইনভেস্টিগেশন একদিকে যেরকম চলছে, তারা আগামী 3 দিনের মধ্যে একটা পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে বলে আজকে মুখ্য সচিব জানিয়েছেন।
সিআইডি আজকে থেকে টেক ওভার করলেন এবং তারা এর পেছনে আর অন্য কোনো কারণ আছে কি না বা আর কারোর গাফিলতি রয়েছে কি না সেই বিষয়টাকে দেখার জন্য আজকে কিন্তু সিআইডি কে তদন্তভার দেওয়া হলো। অর্থাৎ দুটো তদন্ত পাশাপাশি চলবে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ তদন্ত যেখানে থাকবেন হলো মেডিকেল যারা রয়েছেন, মেডিকেলের যারা মেডিকেল এক্সপার্টিস যারা রয়েছেন তারা থাকবেন একদিকে, আর অন্যদিকে থাকবে সিআইডি যারা আলাদাভাবে। দুটো তদন্ত পৃথক এবং পাশাপাশি চলবে। এইখানে যে বিষয়গুলো আজকে যেটা তিনি বললেন সেখানে হয়েছে যারা ডিউটিতে ছিলেন সেই সময়, অর্থাৎ ট্রেনি ডাক্তাররা যারা ছিলেন তাদের সেই সময় বেশ কিছু এসওপি মানতে হয়। সেই এসওপি গুলো মানা হয়েছিল কিনা, সেইগুলো কি রয়েছে কিনা তার একটা ডিটেল ইনভেস্টিগেশন করা হবে। প্রাইমারি রিপোর্ট আজকে জমা পড়েছে এবং এই প্রাইমারি রিপোর্টের উপর বেস করেই এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তবে যা সিদ্ধান্ত নেওয়া হবে, যাদের এর ভেতরে নেগলিজেন্স থাকবে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। আজকে সাংবাদিক আমাদের সঙ্গে কথা বলার সময় একটা বিষয় এখানে মুখ্য সচিব স্পষ্ট করেন যে এই যেই স্যালাইনটা ব্যবহার করা হয়েছে সেই স্যালাইনটাকে 7 তারিখে অর্থাৎ জানুয়ারি মাসের এই 7 তারিখেও এটার প্রোডাকশন বন্ধ করে দেওয়ার জন্য বলা হয়েছিল এবং 8 তারিখ সকাল 10:30টার সময় সেই স্যালাইনটা দেওয়া হয়েছিল। সেই জন্য এই বিষয়টা এটা কিভাবে করা হলো, এটা কিভাবে আসলো সেই বিষয়গুলোকেও কিন্তু এখানে দেখা হচ্ছে। একদিকে যেরকম ট্রেনি ডাক্তারদের রোস্টার থেকে আরম্ভ করে সেখানে একটা ট্রেনি ডাক্তাররা যখন কোনো ট্রিটমেন্ট করেন সেখানে একজন সিনিয়র ডাক্তারদের থাকতে হয়, সেই রোস্টারটা ঠিকভাবে মানা হয়েছিল কিনা সেখানে ভায়োলেশন হয়েছে বলেও তারা মনে করা হচ্ছে। স্যাম্পল ডিটেলস যেগুলো রয়েছে সেই স্যাম্পল ডিটেলস এর কথা আজকে কিন্তু মুখ্য সচিব বললেন এবং সেইখানেও কিন্তু দেখা হবে যে কোনো রকম কোনো ত্রুটি ছিল কিনা সেগুলোকেও দেখা হবে এবং যাদের বিরুদ্ধেই কোনো অভিযোগ বা কোনো আসবে তাদের বিরুদ্ধে কিন্তু একটা সিরিয়াস পদক্ষেপ নেওয়া হবে। আজকে মুখ্যমন্ত্রী কিন্তু সকালবেলা 10 জন সিনিয়র ডাক্তারদের নিয়ে মেম্বার যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু একটা বৈঠক করেন এবং প্রসিডিওর ল্যাব এবং যেখানে যেখানে যা যা করার সেই হাসপাতালে যা যা রয়েছে সেই নিয়মগুলোকে সঠিকভাবে মানার জন্য বলা হয় এবং বলা হয় যে যারাই এর সঙ্গে যুক্ত রয়েছেন বা যাদের এখানে ত্রুটি পাওয়া যাবে, যাদের এখানে নেগলিজেন্স পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি এটাও বলা হয়েছে যে এই যে যখন কোনো স্যালাইন থেকে আরম্ভ করে যখন কোনো ওষুধ যখন প্রকিউর করা হয় সেই ব্যাচের ওষুধগুলোকে প্রথমে কিন্তু পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই পরীক্ষার কিন্তু পজিটিভ রিপোর্ট আসার পরেই কিন্তু সেগুলো ব্যবহারের জন্য দেওয়া হয়। সেক্ষেত্রে এখানে কোন কোন জায়গায় নেগলিজেন্স হয়েছে, কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু আগামী 3 দিনের মধ্যে সেই রিপোর্টটা কিন্তু দিতে বলা হয়েছে এবং কোনো প্রসিডিওর ল্যাপস হয়েছে কিনা বা এসওপি, সব থেকে বড় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এসওপি গুলোকে মেনটেন করা হয়েছে কিনা, ডিউটি রোস্টার চার্ট তৈরি করা, সিনিয়র ডাক্তাররা সেখানে ছিল কিনা, অ্যানাস্থেসিয়া যখন করা হয় সেখানে অ্যানাস্থেসিস্ট ছিলেন কিনা, এই পুরো বিষয়গুলোকে কিন্তু দেখতে বলেছেন। সুতরাং আজকে যে রিপোর্টটা জমা পড়েছে সেটা প্রাইমারি রিপোর্ট জমা পড়েছে, আগামী 3 দিনের মধ্যে এটাকে পুরো ডিটেল রিপোর্ট দিতে বলা হয়েছে এবং 3 দিনের মধ্যে ডিটেল রিপোর্ট আসার পরেই কিন্তু তারপরেই বোঝা যাবে যে এখানে আর ল্যাব টেস্টের জন্য যেগুলো পাঠানো হয়েছিল সেখানে 14 ডেজ সময় লাগে, 14 দিন সময় লাগে। সুতরাং সেটার জন্য ওয়েট করে রয়েছে যে এখানে এটা স্যালাইনের থেকে হয়েছে না এর সাথে আরো অন্য কোনো ত্রুটি রয়েছে যার জন্য এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে, সেই পুরো বিষয়গুলো কিন্তু এখন খতিয়ে দেখা হবে। ধন্যবাদ দীপ্তিমান। মেদিনীপুর মেডিকেলের ঘটনায় সিআইডি তদন্ত হবে, তবে এখনই প্রাথমিক রিপোর্ট দেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে সময় লাগবে, গাফিলতি হয়েছে এবং যত দ্রুত সম্ভব দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন গাফিলতি বরদাস্ত নয়। সাংবাদিক বৈঠকে বার্তা মুখ্য সচিব মনোজ পন্থের।